আমাকে কোন অগ্নি পরীক্ষায় ফেলেছো তুমি? মুক্তি দাও আমাকে। কখনোই অন্য কিছু চাইনি তোমার কাছে। তুমি তো প্রেমের মূল্য ভালো করে বোঝো। রুদ্র ছাড়া ভালো থাকার কোনো পথ খোলা নেই আমার। রুদ্র নিজেও আমাকে ছাড়া ভালো থাকতে পারবে না। ভালো করে দাও রুদ্রের মাকে। তুমি আমাদের দুজনার মিলনকে অধরা রেখো না ভগবান। সব বাধা কাটিয়ে রুদ্র আর চন্দ্রাবতী মিলনের পথকে সুগম করে দাও। সেই ছোট্টবেলা থেকে যে আমরা একে অপরকে ভালোবেসে এত দূর এসেছি, সেই নিঃস্বার্থ ভালোবাসার উপরে তুমি বিচ্ছেদ চাপিয়ে দিও না ভগবান। আমাদেরকে তুমি মুক্তি দাও ভগবান, মুক্তি দাও। এত দেরি হলো যে? তোমার তো আরো আগে আসার কথা। মন্দিরে গিয়েছিলাম। কার জন্য প্রার্থনা করলে? রুদ্রের জন্যে? লাভ নেই, ওর কপালে সুখ লেখা নেই। রুদ্রের মায়ের জন্য পুজো দিতে গিয়েছিলাম। বেঁধে দেওয়ার সময় শেষ হতে খুব বেশি দিন তো আর বাকি নেই। এর মধ্যে রুদ্রের অবস্থার উন্নতি হওয়া তো দূরের কথা, বিপদ আরও বেড়েছে। তার মানে ভগবান নিজেও চায় না রুদ্রের সঙ্গে তোর সম্পর্ক আর বেশি দূর আগাক। ভগবান তোর ভালো চায় বলেই ডাক্তার সুকুমার ও তার পরিবার তোকে পছন্দ করেছে। শোন, আগামীকাল দুপুরে ডাক্তার সুকুমার সাহাকে নিয়ে ভূপেন সাহা ও তার বউ তোকে আশীর্বাদ করতে আসবে। ঝামেলা পাকাস না আবার। তুই তো আমাকে ভালো করেই চিনিস। আমি যা বলি আমি কিন্তু তাই করি। তোকে কোনোদিন বাবা মায়ের অভাব বুঝতে দিইনি। বাবা মার স্নেহে লালন পালন করে যদি আমরা কোনো অপরাধ করে থাকি, প্রয়োজনে জীবন দিয়ে তার প্রায়শ্চিত্ত করব। চন্দ্রা, মন্দির থেকে কখন এসেছিস? চল চল আয়, অনেক কাজ পড়ে আছে।